একদিকে দ্রুতগামী যান, অন্যদিকে কাঁঠাল গাছের ছায়া। ব্যস্ত মহাসড়কের ফুটপাতে এমনই এক বিরল সেলুন যেখানে ছাদ নেই, এসি নেই, নেই বিলাসিতা। আছে কেবল একটি চেয়ার, একটি আয়না আর ষাটোর্ধ্ব এক মানুষের জীবনযুদ্ধের গল্প। বলছি নজরুল ইসলামের কথা। বয়স পেরিয়েছে 60-এর কোঠা। সেলুন বলতে তার আছে একটি ভাঙা টেবিল, একটা কাঠের চেয়ার আর ভাঙা আয়না। পাশে কাঁঠাল গাছ যেন তার জীবনের একমাত্র ছাদ। আজ থেকে 22 বছর আগে থেকে এই লাইনে আছে আর কি। ভালো চুল কাটতে পারে। অনেক জায়গায় থাকে লোক আসে নিতে, সেলুনে চুল কাটার জন্য যায় না, এনে থাকে এনে কাটে। হে বলে যে আমি গরিব মানুষ, আমি গরিব মানুষের চুল কাটবো, কিন্তু আপনি চুল কাটবো না। 4 মাস ধরে এখানে কাটি। কেমন লাগে? শেভ করি ভালো, মনে করেন সেলুনে গেলে 150-200 টাকা লাগে, এখানে শেভ করলে 20 টাকা দিই, চুল করলে 70-80 টাকা দিই। আমরা অল্প আয়ের মানুষ, অল্প টাকা যেখানে পাই ওখানেই কাটি। এটা আমাদের থেকে ভালোই লাগে। এটা কি চুল কাটবো, বয়স্ক চুল কাটবো, এটা খারাপ কিসের? ভালোই লাগে আমাদের থেকে। আরো খোলামেলা কারেন্ট, সেলুনে গেলে আপনি কারেন্ট না থাকলে গরমে ঘামাই যেতে হয়, এখানে কারেন্ট না থাকলেও সমস্যা নেই। এই সেলুনের কোনো ঝকঝকে রিসিপশন নেই, নেই সুগন্ধি স্প্রে, কিন্তু আছে জীবনের ঘ্রাণ, আছে ঘামে ভেজা গল্প। 30 বছর আগে টাঙ্গাইলের ঘাটাইল থেকে আসা নজরুল ইসলাম অভাবের তাড়নায় নেমেছিলেন জীবনের মাঠে। কাজের ফাঁকে শুরু করেছিলেন চুল কাটা। একসময় যা ছিল তার শখ, এখন তাই তার অস্তিত্ব। একসময় আধুনিক সেলুনের ভিড়ে হারিয়ে যেতে বসেছিল এমন নরসুন্দর সেলুনের ধারা, কিন্তু নজরুল ইসলামের খোলা মাঠের সেলুন এখনো টিকে আছে, কারণ তিনি হার মানেননি। শ্রমিকের জন্যে সুবিধা আর কি, 10-20 টাকা কমও পাওয়া যায়, প্লাস চাচা সেভ করুক, চুল কাটুক, যেটাই করে ভালো করে। এটা খারাপ কিছু না, এটা ভালো। কাজ করতে আসে কর্ম, গাছের নিচে কাজ করে, আমরাও নিরিবিলি পাই বিদে এখানে আইসে আমরাও কাজ করি, চুল কাটি, শেভ করি। টাকাও মনে করেন 210 টাকা বাঁচে, আমাদের লাভ হয়, তারও লাভ হয়। হচ্ছে কি ছোটবেলায় আপনার বাবা কান্দে করে বাজারে নিয়ে যে এরকম টুল খুশিতে মাথার চুল কেটে নিচ্ছিল, খুব সুন্দর লাগতেছিল। আগেকার সেই প্রচলিত মনে হয় এখানে সেট করলে। নজরুল ইসলামকে স্ত্রী সন্তানরা ছেড়ে গেছেন, এখন তিনি একাই থাকেন, একা চালান সেলুন। ছেলে পোশাক শ্রমিক হলেও আলাদা সংসারে। 3 মেয়েকে স্থানীয়দের সহযোগিতায় দিয়েছেন বিয়ে। এই যে কাজ করি, এই কাজ করে তা আমার কেউ দেখতে পারে না। এই কাজ করলে কেউ দেখতে পারে না, হয়তোবা তাদের কাছে আমি ভালো না। আজকে এই কারণে তাদের কাছে আমি আলাদা হয়ে গেছি, আমি একা এক জায়গায় থাকি। ছোট থেকে এই কাজ করতাম, এই কাজের উপরে আমি আছি। আর আমার কাছে কোনো টাকা পয়সা নেই যে আমি অন্য কোনো কাজ করতে যাব। তাহলে ছিল আমি অন্য কোনো কাজ করতে গেলেছি, তাহলে ছিল মানুষ আমার ভালো হবো। আমার তো ভালো করতে আসে না, এই কাম করে দেখে। আমি কাম করে যদি আমার পয়সা হলে আমি তো খাইতে পারবো, আমার কাছে সেটাই ভালো। পোলাপান দিয়া দিছে, এখানে সহযোগিতা করছে ক্যান্ডাম্যান। হ্যাঁ, ক্যান্ডাম্যান আমাকে সহযোগিতা করছে, পোলাপান দিয়া দিতে। যে সময় মানুষ আধুনিকতার পেছনে ছুটছে, সে সময় খোলা আকাশের নিচে এক কাঁঠাল গাছের ছায়ায় দাঁড়িয়ে আছে নজরুলের সেলুন। অভিজাত নয়, তবে বাস্তব। শীত, গ্রীষ্ম, ঝড় বৃষ্টি সব পেরিয়ে একটানা 22 বছর ধরে চলছে এই খোলা আকাশের সেলুন, যেখানে শুধু চুল নয়, কাটা হয় ক্লান্তি আর লড়াই। নাওমিন নাসরিন, ডেইলি সান। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.